বাবা বাবা অবস্থা। একসাথে জল পড়েছে, ভর্তি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখো শিলা বৃষ্টি হলো, এখন শিলটা পড়েনি, এখন বৃষ্টিটা পড়েছে। দেখো অবস্থা দেখো। না রাকেশ যাওয়ার আগে বৃষ্টিটা আসলো। আকসারা এই টুলটাতে উঠে সিল পড়েছিল, দেখছিল টিংটার মধ্যে, এই যে টিংটার মধ্যে সিল পড়েছিল, মানে টিংটায় আওয়াজ হলে তবে বোঝা যায় যে সিল পড়েছে, ওদিকটায় এত বোঝা যায় না। আকসারার পুতুলটা এইভাবে দাঁড় করানো থাকে, রাতের বেলা ভয় লাগে, যখন আকসারার রুমটায় ঢুকি ভয় লাগে অনেক, এইভাবেই দাঁড় করানো থাকে। মুছাটা নিয়ে আয় না, নিয়ে এসে মুছ না। তেল চিরুনিটা নিয়ে চলে যাচ্ছে বাইরে। হ্যাঁ মুছে না মুছে না, দেয়াল দিয়ে টেনে দিচ্ছি। আরে চলে যা বললে হবে কি? কেন হবে কাজ করো, নিয়ে মুছে না, নিয়ে এই জায়গাটা আগে কর, খুলে দে, দরজাটা খুলে দে। নিচে না লাগালে কি করে হবে? বাতাসটা দিচ্ছিল না, ঠান্ডা। ঠান্ডা থেমে গেছে রে, চলে যা, বৃষ্টি থেমে গেছে। এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এইখানে আকসারা বসে বসে গল্প করছে, দীঘার গল্প। আকসারার বয়স যখন 6 বছর ছিল তখন আমরা গিয়েছিলাম দীঘা। তা আকসারার বয়স এখন 14+ চলছে। ও বলে আমার 15 বছর বয়স হয়ে গেছে, লোক বয়স কমিয়ে বলে, ও কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলছে। তো 3 মাস, তো 3 মাস একদিনেও বয়স বলে আমার কম, 3 মাস বাদ দিয়ে 15 বছর ধরে নিচ্ছি। এইসব বাদ দিয়ে এখন বৃষ্টি পড়ছে, নাস্তা বানিয়ে খাওয়া। তো 15 বছর তোর বয়স হয়ে গেছে বলছিস, নাস্তা বানিয়ে খাওয়া। হ্যাঁ রিবাজ আছে, যা নাস্তা বানা। সাদা তেল নাই, সরষে তেলের পরোটা, সরষে তেলের পরোটা আর আলু ভাজা, ডিম ভাজা। এই সরষে তেলের পরোটা আগে বানাতল, এখন মানুষ সবাই সাদা তেলের খেতে শিখেছে, ঘিয়ের খেতে শিখেছে, তখন আগে সরষে তেলের পরোটা বানাতল সবাই, অতই টেস্টি। তোর নানু ভাই বলতো সরষে তেলের পরোটা ভালো, তোর নানু অনেক খেত। চিনি দিয়ে প্রথমে ভিজিয়ে দিত, চিনি দিয়ে পরোটাটাকে ভিজিয়ে দিত জল দিয়ে, দিয়ে খেত। তাহলে তো এটা মিষ্টি হয়ে গেল। তো মিষ্টি যেমন প্রথমে যেমন রসগোল্লা সরি গুলাবজামকে ভেজে তারপর চাশনিটা ডুবিয়ে খায়, সেরকম প্রথমে পরোটাকে ভেজে তারপর চাশনি ডুবিয়ে খায়। কালকে আমরা কি খেয়েছিলাম জানো? কি খেয়েছিলে? ও বুঝতে মনে এসছে একটা নিমকি আর গোলাপ জামুন। ও গোলাপ জামুন নয়, পান্তুয়া। হ্যাঁ পান্তুয়া একটা, নিমকি একটা। পয়সা খুচরো পয়সা কোথাও নাই, এখানে সেখানে চারদিকে খুঁজে 20 টাকা পেয়েছি।
20 টাকা দিয়েছি, আকসার আবার নিয়ে এলো রাতের বেলা। তুমি তো পয়সা আমাকে দাওনি। না, কোথায়? মধুবনে। মধুবন। পান্তুয়া আমি তো জানি নি পান্তুয়া কেমন দেখতে। দিয়ে যখন তুলে তুলে যেটা গোলাপ জামুনটা। গোলাপ জামুন লাই, পান্তুয়া আলাদা, গোলাপ জামুন আলাদা। গোলাপ জামুনের মতো আর লাগছে। ভিতরটা হচ্ছে গোলাপি থাকবে গোলাপ জামুনের। না, গোলাপ জামুনের ভিতরে গোলাপি থাকেনি তো। ওইটা তো অন্য দেশে পাওয়া যায়, অন্য রাজ্যে। আমাদের এখানে তো সাদা রঙেরই গোলাপ জামুন পাচ্ছে। ভিতরটা সাদা, তাকে সবাই গোলাপ জামুন বলে। আবার কালো জাম আলাদা, মানে একই টাইপেরই সব হয়। কেউ একটু হালকা ভাজে, কেউ একটু হ্যাঁ কালো হয়ে যাবে। তার ওইটা কালো জাম, কি কালো জাম তো? হ্যাঁ, কারণ কালো জাম। আবার 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 যাবার সব থেকে খেজুরের মিষ্টিগুলো ভালো। আবার কিভাবে জল ঢুকছে দেখো। আমিও মায়ের মতো চেষ্টা করি করার। বৃষ্টিটা কিন্তু থেমে গিয়েছিল, আবার হচ্ছে 5 মিনিটের মতো বন্ধ হয়েছিল, 5 মিনিটের মতো বন্ধ হয়েছিল, আবার হচ্ছে। আর এবারে বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে। বাইরেটা এখনো কিন্তু 1 ঘন্টা আছে সূর্য ডুবার জন্য। কারেন্ট চলে গেল। ভয় লাগে, কারেন্ট আসবে কিনা আসবে কিনা। হ্যাঁ দেখো দেখো ঝিট ঢুকছে, দেখো কিভাবে। কিন্তু ঠান্ডা জলটা, কিন্তু হাত দিয়ে একদম শান্তি। থাক না বাবু, কলাপস জুটে যাবে। বুঝে রেখে বল কলাপস কি জিনিস। কিন্তু আমিও জানিনি কলাপস। আগেকার সবাই এরকম ছেলে মেয়েদেরকে গালাগালি দিত, কলাপস জুটে যাবে, কখন থেকে ভিজছিস জলে বৃষ্টিতে, এই কলাপস জুটে যাবে। কলাপসটা কি? ঠান্ডা লেগে যাবে ঠিক আছে, হ্যাঁ কলাপস জুটে যাবে, কখন থেকে ভিজছিস, এত ভিজছিস কেন রে, এইটা শুনতাম আমি, তাই আমি ওই ডায়লগটাই। দরিয়া 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 হয়ে গেছে একদম দরিয়া। আকসারা দীঘা যাবো বলছিল যে, এই তো দীঘা সাঁতার কাটবি, সাঁতার কাটবি। তো দাদা কি বলছিল ট্রেন থেকে নেমে, কি বলছিল তো দাদা? হ্যাঁ এইটি দীঘা, তার থেকে তো আমাদের মেদিনীপুর ভালো হলে। মনে আছে একদম দেখা যাচ্ছে, কোনো লোক নেই, একদম ফাঁকা। দীঘা কেউ যায়নি নাকি একদম ভাবছে। আবার সমুদ্রটা যখন আমরা গিয়েছিলাম সকালবেলা, এভাবে করে পোজ দিয়ে ছবি উঠতে সূর্যের, তখন এমনি ঠান্ডা ছিল জলটা। তাহলে তুই দীঘার মানে লিস্ট থেকে বাদ, দীঘা যাওয়া হবে না আর। ওই তো দীঘায় ডুব দিচ্ছিস, দীঘায় ডুব দিচ্ছিস, দেখ না। দীঘা যাবো ডিসেম্বর মাসে, দীঘা যাবো, দীঘায় তো ডুব দিচ্ছিস তো। কত ঝিকবি এরকম করে পায়ে, থাক। মজা লাগছে। কলাপস আগেকার ওরকম মানুষ বলতো না, কলাপস হয়ে যাবে, কলাপস হয়ে যাবে, এত জল ঘাটছিস কেন? আচ্ছা কলাপস কি